আজকে আমি ঘরে বানিয়ে নিব ভুটজুলিকা আচার। কারণ ভুটজুলিকা আচারের অনেক দাম, অনলাইনেও দাম বেশি, দোকানেও দাম বেশি। তো আমি ঘরে বানিয়ে নিব। তো ভুটজুলিকা লঙ্কাগুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, এই যে। তারপর এই আচারের সঙ্গে লাগবে মুহুরি সজ, তারপর গোটা জিরে, কালা সর্ষে, তারপরে গোটা ধনে আর কিছু শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভুটজুলিকা আচারটা আমি কেমন করে বানাই। আর লাগবে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে বানাবো আচারটা। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার রসুনের কোয়া কটা আগে ভেজে নিব। একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার লঙ্কাটাকে রসুনের সঙ্গে একটু ভেজে নিব, বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। এই যে ভুটজুলিকা লঙ্কা আর রসুনটা ভেজে নিলাম। তারপর এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুরো গলায় লেগে গেছে, লঙ্কা ভেজেছি একদম সারা ঘরে লঙ্কা গলায় লেগে গেছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি, যতটুকুন লাগে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা একটু গরম করে নিব, বেশি গরম করব না, আমি কথাই বলতে পারছি না, একদম লঙ্কার ঝাঁজে একদম গলার মধ্যে লেগে গেছে আমার। যাই হোক, তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা হালকা করে গরম করে নিলাম। এবার একটা শুকনো বাটিতে তেলটা হালকা করে গরম করে একটা শুকনো বাটিতে ঢেলে দিলাম। তেলটাকে ঠান্ডা করে নেবে এবার কড়াইটা নামিয়ে তাওয়া বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা নুন আর বিট লবণ পাউডার। বিট লবণ পাউডারটা দিলে কি হয়, স্মেলটা ভালো আসবে। তো নুনটাকে আমি ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সব এই যে মশলাগুলো যে রেডি করে রেখেছিলাম, এইগুলো সব। একটুকু জল লাগানো যাবে না কিন্তু। এবার খুব ভালো মতো এই নুনের সঙ্গে এই মশলাগুলো, গোটা মশলাগুলো সব ভেজে নিব ব্রাউন কালার করে। পুড়ে গেলে কিন্তু একদম বিচ্ছিরি লাগবে খেতে। হালকা হালকা করে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে। দেখো ফুটছে মশলাগুলো, এই যে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো শিলপাটা, একটুকু যেন জল না থাকে, শুকনো শিলপাটায় এগুলোকে আমি ঢেলে দিলাম সব। এবার আমি জল ছাড়া শিলপাটায় এই গোটা মশলাগুলো, গরম গরম গোটা মশলাটা আমি আধা বাটা করে নেব। মিহি করে বাটবো না, আধা বাটা থাকবে। আর যারা রসুন খাও না তারা রসুন ছাড়া বানাতে পারো, কিন্তু রসুনটা খেতে বেশি ভালো লাগে। আচারটা স্মেলটা খুব ভালো আসে। অনেকে তো নিরামিষ খায়, রসুন তারা তো দিতে পারবে না, তারা নিরামিষ বানাতে পারবে। এবার আমি শিলপাটায় এই গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব। তেলটা ঠান্ডা করে নিয়েছি। এবার ভুটজুলিকা, এই যে লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম, রসুন লঙ্কা এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এই যে শিলপাটায় যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এই তেলের সঙ্গে সব কিছু মিশিয়ে দিব। তো দেখো মাত্র কতটুকুন 50 টাকার লঙ্কা কিনে আনা হয়েছে, আর এদিকে ধরো এই 20-30 টাকা খরচা হলো। কত কম খরচে কি সুন্দর ভুটজুলিকা
আচার হয়ে গেল। আর ভুতজুলিকা আচার বাজার থেকে কিনে খেতে গেলে তেমন কিন্তু একটা টেস্ট লাগে না, আর দামও প্রচণ্ড দাম, অনলাইনেও যেমন দাম বাজারেও তেমন দাম। তো তোমরা ঘরে এমন করে খুব সহজে কম সময়ের মধ্যে ভুতজুলিকা আচার বানিয়ে নিতে পারবে। ঘরে হাতে বানানো আচার খাওয়ার টেস্টটা তো এটা সবাই জানে কেমন টেস্ট হয়। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, স্মেলটা আর একটু ভালো আসবে, খেতে ভালো লাগবে তাহলে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, এই যে দেখো। এটাকে আমি একটা কাচের বয়ামে ভরে রাখবো। এটা মিনিমাম 1 সপ্তাহ পরে খুবই টেস্ট লাগবে খেতে, খুব সুন্দর একটা স্মেল বের হবে যখন আমি মানে কাচের বয়ামের মুখোটা খুলে দিব। তো আমি 7 দিনের মতো আর একটু ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রাখবো, মুখাটাকে আটকে রাখবো, 7 দিন পরে মুখাটা খুলবো।